আরব প্রবাসী ভাই ও বোনেরা আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। আপনাদের সকলের দোয়ায় আমি তন্ময় ভালো আছি। আপনারা যারা আরবি ভাষা শেখার জন্য চেষ্টা করছেন তারা সকলে একটু মনোযোগ সহকারে আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নতুনদের জন্য অনেক গুরুত্বপূর্ণ কিছু শব্দার্থ থাকবে এই ভিডিওতে। তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শুরুতে আরেকটি কথা বলি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমাদের এখানে প্রথম শব্দটি রেখেছি আনা। আরবি শব্দার্থ আনা মানে হচ্ছে আমি। আমি এটার আরবি হচ্ছে আনা। এর পরবর্তী শব্দটি আমরা রেখেছি হুয়া। আরবি শব্দার্থ হুয়া মানে হচ্ছে সে। সে এটার ইতালিয়ান হবে হুয়া। এর পরবর্তীতে আমরা রেখেছি আন্তা। আরবি শব্দার্থ আন্তা মানে হচ্ছে আপনি। আপনি এটা বলতে গেলে আমরা আরবিতে বলি আন্তা, আবার তুমি হলে সেটা হবে ইনতা। এরপরে আছে নাহনু। আরবি শব্দার্থ নাহনু মানে হচ্ছে আমরা। আমরা একাধিক, এটা বোঝাতে গেলে আমরা বলি নাহনু। এরপর রেখেছি এস বা শুনো মানে হচ্ছে কি। কি এটার দুইটা আরবি, একটা হচ্ছে এস, একটা হচ্ছে শুনো। পরবর্তীতে আমরা রেখেছি লেশ। আরবি শব্দার্থ লেশ মানে হচ্ছে কেন। কেন এটার আরবি হচ্ছে লেশ। এর পরবর্তীতে আমরা রেখেছি কি, আমরা রেখেছি মিতা। আরবি শব্দার্থ মিতা মানে হচ্ছে কখন। কখন, মিতাইজি কখন এসেছো, মিতারো কখন যাবে, তো মিতা মানে কখন। পরবর্তীতে আমরা রেখেছি হোয়েন। হোয়েন মানে হচ্ছে কোথায়। কোথায় এটার আরবি শব্দার্থ হবে হোয়েন। তো ভিউয়ার্স, আমরা এখন দ্বিতীয় ধাপে যাচ্ছি। আমাদের এই ধাপটির প্রথম শব্দটি আছে কেইফ। আরবি শব্দার্থ কেইফ মানে হচ্ছে কেমন বা কিভাবে। কিভাবে বা কেমন এটার আরবি হবে কেইফ। এরপরে আছে কিজব। আরবি শব্দার্থ কিজব মানে হচ্ছে মিথ্যা। মিথ্যা এটার আরবি হবে কিজব। এরপরে আছে কালাম। আরবি শব্দার্থ কালাম। কালাম মানে কথা। আমরা যে কথা বলি, কথা, এটার আরবি হচ্ছে কালাম। এরপরে এখানে রেখেছি গুল। আরবি শব্দার্থ গুল মানে হচ্ছে বলা। আমি যে কথাটা বলতেছি বলা, এটার আরবি হচ্ছে গুল। এর পরবর্তীতে আমরা রেখেছি তাল। আরবি শব্দার্থ তাল। তাল মানে আশা। আশা বলতে আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে আমি বললাম ইয়াল্লাহ তাল মানে আসুন, আপনি আসুন, এই আশাটা হচ্ছে তাল। এরপর আমরা রেখেছি কি নাদি। আরবি শব্দার্থ নাদি। নাদি মানে ডাকা বা ডাকাডাকি করা, এটার আরবি হবে নাদি। পরবর্তীতে আমরা এখানে রেখেছি নফর। আরবি শব্দার্থ নফর। নফর মানে লোক। লোক বা মানুষ, এটার আরবি হবে নফর। এর পরবর্তীতে আমরা রেখেছি নুম। আরবি শব্দার্থ নুম মানে হচ্ছে ঘুম। আমরা যে ঘুমাই, ঘুমানো, এটার আরবি হবে নুম। এরপর আমরা রেখেছি হাতছেল। আরবি শব্দার্থ হাতছেল মানে হচ্ছে পাওয়া। পাওয়া এটার আরবি হবে হাতছেল। সো ভিউয়ার্স, আমরা তৃতীয় ধাপে এসেছি। আমাদের এখানে প্রথম শব্দটি আছে সাউই। আরবি শব্দার্থ সাউই। সাউই মানে করা, যেমন কাজ করা, এইটা করা, ওইটা করা, তো করাটা হচ্ছে সাউই।
এর পরবর্তীতে আমরা রেখেছি অরা। আরবি শব্দার্থ অরা মানে হচ্ছে পিছনে, পিছনে ব্যাক সাইডে, এটা বলতে গেলে আমরা আরবিতে বলবো অরা। এরপর আমরা রেখেছি গিদ্দাম। আরবি শব্দার্থ গিদ্দাম মানে হচ্ছে সামনে, সামনে এটার আরবি হবে গিদ্দাম। পরবর্তী শব্দটি আছে বাইদ। বাইদ শব্দের অর্থটা হচ্ছে দূরে, তবে এখানে দূরে বানামটা ভুল টাইপিং হয়ে গেছে, এটা হবে দূরে, দূরে হচ্ছে বাইদ। বাইদের পরে আমরা এখানে রেখেছি গারিব। আরবি শব্দ গারিব মানে হচ্ছে কাছে, বাইদ মানে হচ্ছে দূরে। পরবর্তীতে আমরা কি রেখেছি? পরবর্তীতে আমরা রেখেছি সিদা। আরবি শব্দার্থ সিদা মানে হচ্ছে সোজা, সোজা এটার আরবি হবে সিদা। সো ভিউয়ার্স, এর পরবর্তীতে আমরা রেখেছি ফোক। আরবি শব্দার্থ ফোক মানে হচ্ছে উপরে, উপরে এটার আরবি হবে ফোক। ফোকের পরবর্তী শব্দটি আমরা এখানে রেখেছি ইয়াসার। আরবি শব্দার্থ ইয়াসার মানে হচ্ছে বামে, বামে বা বাম পাশে, এটার আরবি হবে ইয়াসার। পরবর্তী শব্দটি আছে ইয়ামিন। ইয়ামিন মানে হচ্ছে ডাইনে, রাইট সাইডে, অ্যান্ড লেফট সাইডে এটা হবে ইয়াসার। সো ভিউয়ার্স, আমরা এখন লাস্ট ধাপে এসেছি। আমাদের এখানে আর মাত্র কয়েকটি শব্দার্থ শেখাবো। তো আমাদের প্রথম শব্দটি রেখেছি শোয়াইয়া। আরবি শব্দার্থ শোয়াইয়া মানে হচ্ছে একটু বা অল্প, একটু বা অল্প বলতে গেলে আমরা বলি শোয়াইয়া। এরপর রেখেছি গুম। গুম মানে হচ্ছে ওঠা, ওঠা এটার আরবি হচ্ছে গুম। গুম আমরা শিখলাম ওঠা। এরপর আমরা শিখব কি? এরপর আমরা শিখব গাদ। আরবি শব্দার্থ গাদ মানে হচ্ছে বসা। আপনি দাঁড়িয়ে আছেন, আপনাকে বলতেছি ইয়াল্লা ইনতা গাদ, মানে এটা হচ্ছে তুমি বসো। গাদ মানে বসা বা বসুন। পরবর্তীতে আমরা রেখেছি তাহত। আরবি শব্দার্থ তাহত মানে হচ্ছে নিচে, নিচে এটার আরবি হবে তাহত। পরবর্তী শব্দটি আছে নাজ্জেল। আরবি শব্দার্থ নাজ্জেল মানে হচ্ছে নামানো। নাজ্জেল মানে কি? নামানো। এর পরবর্তীতে আমরা রেখেছি, নাজ্জেলের পরবর্তীতে আমরা রেখেছি মুশকিলা। আরবি শব্দার্থ মুশকিলা মানে হচ্ছে সমস্যা, সমস্যা বা প্রবলেম, এটার আরবি হচ্ছে মুশকিলা। এরপরে আমরা রেখেছি হাল্লাক। আরবি শব্দার্থ হাল্লাক মানে হচ্ছে সেলুন, সেলুন এটার আরবি হবে হাল্লাক। এর পরবর্তীতে আমরা রেখেছি মালাবিস। আরবি শব্দ মালাবিস মানে হচ্ছে কাপড় চোপড়, আমরা যে কাপড় পরি, পোশাক পরি, এটার আরবি হচ্ছে মালাবিস। আজকের ভিডিওর লাস্ট শব্দটি রেখেছি হাদা। আরবি শব্দার্থ হাদা মানে হচ্ছে এটা, এই বা এইটা বলতে গেলে আমরা আরবিতে তখন বলবো হাদা। সো ভিউয়ার্স, আমি তন্ময় তুপু আজকের ভিডিওটা মেক করেছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।